কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগিটা আমাদের পড়া উচিত ছিল না? কথা বলেন না বাপ? আপনি পড়লে তো মজা পাইতেন, পড়লে তো আরাম পাইতেন, কলিজার মধ্যে মহব্বত বাড়ত। তায়েফের ঘটনা যখন পড়তেন নিজে, তখন বুঝতেন কলিজার ব্যথা কেমন। কিতাবের মধ্যে আছে, ছেলেরা যখন তায়েফের ময়দান থেকে ফিরতেছে, পাথর মারতেছিল, তো ছেলেরা তো হাসতেছে, মজা পাইতেছে, পাথর মারে, নবীজিকে পাগলের মতো পাথর মারতেছে। নবীজি ফিরে আসতেছে, একটা ছোট ছেলে ওই তায়েফের একটা বড় পাথর হাতে নিয়া সে খুশিতে দৌড়াইয়া নবীজির একদম পিঠের কাছে এসে জোরে মারছে। এই জোরে পাথর মারতে গিয়া নবীজির গায়ে তো মারছে ঠিক আছে, কিন্তু ছেলেটা ছোট, পাথরের এই জোরে মারার কারণে নিজেই নিজের সামাল দিতে না পাইরা নিজে পড়ে গেছে। ছোট বাচ্চাদের পইরা গেছে, আরে ওই দূরের থেকে যেই ছেলেরা পাথর মারতেছে অজরে, এদের পাথর এবার ছেলেটার গায়ে আইসা পড়তেছে, ওই এনা পড়ে গেছে এনে। এই নবীজির সাথে সাথে বাচ্চাটা যখন চিৎকার দিয়ে উঠছে, ওই তাদেরই লগের ফুলাইনের পাথরের আঘাতে আল্লাহর কসম, আল্লাহর নবী চেহারা মুবারক পিছন দিকে ফিরাইয়া দৌড়াইয়া গিয়া ওই বাচ্চাকে বুকে জড়াইয়া ধইরা ছেলেদেরকে বলছে, বাপ তোরা যত পার আমার পিঠে পাথর মার, তোদের এই মাসুম বাচ্চার গায়ে মারিস না। তিনি এমন রাসূল যিনি এতটা কোরবানি করলেন, বিনিময়ে আপনি শুধু খানা খাইতেন। হ্যাঁ আচ্ছা, ইনসাফ এটা, এটা বিরোধিতার মাসালা না। হুজুর এই তরিকার, আমরা হে তরিকার না বাপ, এর জন্য কসম বলি নাই, এ তরিকার লেগে বলি নাই, বিরোধিতার নিয়তে বলি নাই, আপনারে আমার পক্ষে নেওয়ার জন্য বলি নাই। বলেন নবীজির জীবনী, হযরত মাওলানা তারিক জমিল সাহেব বলেন, তায়েফে যখন ছেলেরা অঝরে পাথর মারছে, নবীজির পবিত্র দেহ থেকে লাল রক্ত যখন পড়ছে, তো 7 আসমানের ফেরেশতারা চিৎকার করে কাঁইদা উঠছে, কেঁদে উঠছে আল্লাহর কাছে, আল্লাহ এটা তো আপনার বন্ধু, হচ্ছেটা কি মাওলা? আপনার বন্ধুকে রক্তে জর্জরিত করছে, আপনি সইতেছেন কেমনে? আপনি দেখছেন কেমনে মাওলা? রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলছেন, ফেরেশতারা আমি পৃথিবীবাসীকে, আমার বান্দাদেরকে সবক দিলাম দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য। আমি আমার পরম বন্ধুর পবিত্র তাজা রক্ত জমিনে ঝরাইছি, অতএব আমার বান্দারা যেন মনে রাখে দ্বীন সবচেয়ে বড় আমার কাছে, ইসলাম সবচেয়ে বড় আমার কাছে। আমার বন্ধুর রক্ত দেখে যেন ইসলাম না ছাড়ে, দ্বীন না ছাড়ে। কি ভাইয়া ছেলেরা বলো বাপ, কার মতো সাজলা, কার মতো জীবনটা গঠন করলাম? কেন নামাজ পড়ো না বাপ? কেন নামাজ পড়ো না? কেন পড়ো না বাপ? আল্লাহর সাথে দুশ্মনী কি? 23 বছরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফে পাথরের আঘাত সইলেন, উহুদের ময়দানে দান দান শহীদ করলেন, পেটের মধ্যে ক্ষুধার কষ্টে পাথর বাঁধলেন। আজ বিনিময় তোমার একটা বার নামাজ পড়তেও কদ্দুর মন চায় না, তুমি কেমনে দাঁড়াইবা বাপ? বলো ছেলেরা, বলো ভাব, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে কেমনে দাঁড়াইবা? উম্মত হিসাবে কেমনে পরিচয় দিবা? কেমনে? আপনাদের যাদের ছেলে মেয়ে নামাজ পড়ে না, তাদেরকে বলেন যে নাফরমান সন্তান, তোকে নিয়ে আমি আমার রাসূলের সামনে কেমনে দাঁড়াবো? কেমনে পরিচয় দেব? সুপারিশ কেমনে চাইব? জরুরত পূরণ করতেছেন সন্তানে, বউ বাচ্চার লাগে জীবন শেষ করতেছেন। আমি তো প্রতিদিন বলি, 70 বছর টানা উপার্জন করার পরেও আল্লাহর কসম, যেদিন আপনি মরবেন, যেদিন আপনার লাশ খাটিয়ার মধ্যে উঠাবে, সেদিনও আপনার ঘরে প্রয়োজনীয় কিনার মতো জিনিস বাকি অনেক কিছু থেকে যাবে। সেদিনও হয়তো নুন নাই, সেদিনও হয়তো কাঁচামরিচ নাই, সেদিনও হয়তো লবণ নাই, এরকমই হবে। দুনিয়া কোনো দিন কেউ প্রয়োজন শেষ করে যাইতে পারে না। দুনিয়া এক রাক্ষসের নাম, যে রাক্ষস তৃপ্ত হয় না। দুনিয়া ছোট কম্বলের মতো, যে কম্বল পায়ের দিক ঢাকলে মাথার দিক খুলে যায়, মাথার দিক ঢাকলে পায়ের দিক খুলে যায়। কয়টা হলো কনসাই? 4টা। নবীর ভালোবাসা বৃদ্ধির আমল কয়টা বললাম? 1 নাম্বার কি কন্ত? সবাই বলছেন না?
2 নাম্বার মাসনুন দোয়া পড়া। মাসনুন দোয়া কয় এগুলার মানে যখন যেই কাজে নবীজির কি দোয়া। 3 নাম্বার সব কাজ সুন্নাত মোতাবেক করা। না না মাথা লাইলে হইতো না, মুখে কইতে হইব। বলেন, সব কাজ সুন্নাত মোতাবেক করা। 4 নাম্বার নবীজির জীবনী নিয়মিত পাঠ করা। বইটা দাও, ছোট্ট বইটা দাও। এই 5 নাম্বার হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নিয়মিত দুরূদ শরীফ পাঠ করা। 5 নাম্বার কি বলেন না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নিয়মিত দুরূদ শরীফ পাঠ করা। বলেন কি বলছি? 5 নাম্বার। না না দুরূদ শরীফ পড়া এটা কইলো তো, আমি এটা বলছি তো, আমি যেটা বলছি এটা কোন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নিয়মিত দুরূদ শরীফ পড়া। বলেন এটা বলেন, পুরাটা বলেন। এটা জরুরি বিষয়। আপনি শুধু একটা কথা বলেন, নামাজ এটা আমল না অনুষ্ঠান? রোজা এটা আমল না অনুষ্ঠান? হজ এটা আমল না অনুষ্ঠান? যাকাত এটা আমল না অনুষ্ঠান? কোরআন তেলাওয়াত এটা আমল না অনুষ্ঠান? আল্লাহর জিকির এটা আমল না অনুষ্ঠান? খোদার কসম এগুলো যেমন আমল, নবীজির উপরে দুরূদ সালাম পড়া এটা অনুষ্ঠান না, এটাও আমল। এটা কি? এটা আমল, এটা আমল, এটা আমল, এটা আমল, এটা নিয়মিত পড়া। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এটা নিয়মিত আমল। এই সাল্লু আমরের সিগা, সাল্লিমু আমরের সিগা। আমর ফেলে মুদারে থেকে গঠন হয়। ফেলে মুদারে ইস্তেমরার বোঝায়, ধারাবাহিকতা বোঝায়, নিয়মিত বোঝায়, নিয়মিত বোঝায়। কি আমর ফেলে মুদারে থেকে গঠন হয় না? ফেলে মুদারে দাওয়াম বোঝায়, সর্বদা বোঝায়, সর্বদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে প্রতিদিন নিয়মিত মহব্বতে কলিজার ভালোবাসা নিয়ে দুরূদ শরীফ পড়া, দুরূদ সালাম পড়া। সাহাবায়ে কেরামের বর্ণিত হাদিসের কিতাবে উচ্চারিত 40টা দুরূদ সালাম আছে। সরাসরি সাহাবীদের বর্ণনা, সরাসরি হাদিসের কিতাবে। এই কিতাব আমি খুলনার হযরত থেকে, খানকার থেকে এগুলো আনাইছি। আমার 1 টাকা কোনো বেনিফিটে না। বিশ্বাস করেন, আমি আজকে প্রায় 2 সপ্তাহ ধরে মুসলমানদের জন্য এগুলো আমার গাড়িতে বিক্রি করি। এই 2টা ছোট্ট বই, এটা দুরূদ সালামের মকবুল আমল। এখানে সাহাবীদের উচ্চারিত নবীজির উপরে পাঠকৃত দুরূদ সালাম 40টা হাদিসের কিতাবে যেগুলো বর্ণনা, এগুলো আছে। এটা আমনে পড়বেন, আমনে দেখে দেখে পড়বেন। রিডিং জবরজের লাগানো আছে। কোরআন শরীফ যেমনি পড়ে, বিভিন্ন কিতাব যেমনি পড়ে, তো এটা একটা আমল। নবীজির উপরে দুরূদ সালাম পাঠ করা, এটা প্রত্যেক দিন নিজের মহব্বতে একবেলা পড়লে আল্লাহ রসুলের ভালোবাসা পড়তে থাকবে। আরও পড়লে আরও বেশি, আরও বেশি পড়লে আরও বেশি। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখার জন্য কেউ যদি চায়, কি আমল করলে নবীকে স্বপ্নে দেখা যায়, এখানে আছে।